তো এই রাজমহল পাহাড়ের এখানে এসে অফিসিয়ালি গঙ্গার মধ্য প্রবাহ সমাপ্ত হচ্ছে। গঙ্গা এবার নিম্ন প্রবাহে যাবে। রাজমহল পাহাড় থেকেই গঙ্গা বেঙ্গলে ঢুকবে। বেঙ্গলে ঢোকার পরে গঙ্গায় ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে আমাদের মালদাতে। এই নদী এগিয়ে আসবে, সোকল্ড মুর্শিদাবাদে আসবে। এখন একটা কোশ্চেন পড়বে যে ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল, ফারাক্কা ব্যারেজ কবে তৈরি করা হয়েছিল, তোমরা জেনে রাখবে ডেটটা, মানে ইয়ারটা। সঙ্গে ফারাক্কা ব্যারেজ কেন তৈরি হয়েছে, ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য, মানে যাতে এই জলটা কলকাতার দিকে, মানে এই আমাদের ভাগীরথী হুগলিতে পাঠানো যায়। ঠিক আছে, না হলে কলকাতা বন্দর এতদিনে মজে যেত। এরপরে নদী এগিয়ে আসছে ধুলিয়ান, এবং এর পাশে আরেকটা জায়গা আছে সামথিং বলে যাচ্ছে। এখান থেকেই মোটামুটি গঙ্গা নদী দ্বিখণ্ডিত হয়ে যাবে, যার মেন স্রোত, প্রধান স্রোত চলে যাবে বাংলাদেশে, যার নাম হচ্ছে পদ্মা। ঠিক আছে, এবং তাহলে পদ্মা মেন স্রোত, এবং এইভাবে একটি নদী এগিয়ে আসবে, এসে বঙ্গোপসাগরে পড়বে। অর্থাৎ যার প্রাথমিক পর্বে নবদ্বীপ পর্যন্ত যার নাম ভাগীরথী, এবং নবদ্বীপ থেকে সাগর পর্যন্ত যার নাম হুগলি। তাহলে ভাগীরথী হুগলি বাইফার্কেটেড হয়ে বার হয়ে আসছে, দ্যাট ইজ ভাগীরথী হুগলি গঙ্গার ডিস্ট্রিবিউটারি। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গঙ্গা। আমরা গঙ্গা নদীটা আজকে পুরো কমপ্লিট করবো। সোকল্ড এই দিকটা বাংলাদেশটা পড়েন। ভাগীরথীর একদিকে আছে জঙ্গিপুর আর একদিকে আছে রঘুনাথগঞ্জ। ঠিক একইভাবে বহরমপুর একটি বড় শহর, ঐতিহাসিক শহর, এদিকে আছে। এবার ভাগীরথী নদীতে বড় একটি নদী এসে মিলিত হবে, যার নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী। দেখো, ময়ূরাক্ষী নদী উৎপন্ন হয়েছে এই দিকটায়। এখানে দেখো, এখানে একটা নদী আছে যার নাম হচ্ছে ব্রাহ্মণী। ব্রাহ্মণী আর দ্বারকা এই দুটো মিলে মোটামুটি ময়ূরাক্ষী নদী হচ্ছে। তো এখানে দেখো, এখানে একটা বাঁধ আছে যেটার নাম হচ্ছে ম্যাসেঞ্জোর বাঁধ, যাকে তোমরা অন্যভাবে বলো কানাড়া বাঁধ। কানাডা ড্যাম কি? কানাডা ড্যাম বা মেসেঞ্জর ড্যাম আছে ময়ূরাক্ষী নদীর উপরে, যেটি আছে ঝাড়খণ্ডে, জাস্ট ওয়েস্ট বেঙ্গল বর্ডার শেষ হচ্ছে, আর কানাডা ড্যাম আছে। কানাডা ড্যাম ঝাড়খণ্ডে হলেও তার ম্যাক্সিমাম কর্মী কিন্তু বাঙালি, তোমরা যদি কখনো মেসেঞ্জরে গিয়ে থাকো। তারপরে ময়ূরাক্ষী নদীতে তোমরা পাবে তিলপাড়া বাঁধ। তিলপাড়া বাঁধটি আছে বীরভূম, মানে বীরভূমের যে সদর শহর অর্থাৎ সিউড়িতে। এছাড়া ময়ূরাক্ষীর তীরে একটি শহর আছে, শহরটি এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে সাঁইথিয়া। সাঁইথিয়া শহর ময়ূরাক্ষী তীরে অবস্থিত, ভালো করে মনে রাখবে। সাঁইথিয়া কিসের তীরে অবস্থিত? ময়ূরাক্ষী তীরে অবস্থিত। ঠিক আছে, মানে পরীক্ষায় খুব আসে। তিলপাড়া ড্যাম কোথায় আছে? সিউড়িতে। সাঁইথিয়া কোথায় আছে? ময়ূরাক্ষী তীরে। প্যাসেঞ্জর ড্যাম কোথায় আছে, বা কানাডা ড্যাম কোথায় আছে? ঝাড়খণ্ডে। এটাকে দুমকা ড্যামও বলে। ম্যাসেঞ্জর ড্যাম, দুমকা ড্যাম বা কানাডা ড্যাম, তিনটে নামই পরীক্ষায় আসতে পারে, ঝাড়খণ্ডে আছে। এরপরে যে নদী এসছে তার নাম হচ্ছে অজয় নদী। অজয় নদীতে বান এসেছে, ছোটবেলায় পড়তাম। অজয় নদী বিহারের এই জামুই বলে একটা জায়গা আছে, সেখান থেকে উৎপন্ন হচ্ছে। সরি, একটা জিনিস বলতে ভুলে গেছি, ময়ূরাক্ষীর একটি বড় উপনদী হচ্ছে কোপাই। কোপাই হচ্ছে আমাদের ছোট নদী, চলে আঁকে বাঁকে, যাত্রীরা আছে বোলপুর শহর, যাত্রীরা আছে আমাদের বিশ্বভারতী। এবং এই কোপাইয়ের একটা উপনদী হচ্ছে বক্রেশ্বর, যেখানে উষ্ণ প্রস্রবণ আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে উষ্ণ প্রস্রবণ আছে বক্রেশ্বরে, মনে থাকে যেন। অজয় নদীকে অনেক সময় এই বান টানের জন্য দুঃখ টুকু বলা হয়, তবে দামোদরই অফিসিয়ালি। অজয় নদী যেখানে পতিত হয়েছে তা হচ্ছে কাটোয়া। ওকে, পরীক্ষায় আসবে অজয় নদী ভাগীরথী হুগলিতে কোথায় মিলিত আছে? কাটোয়াতে মিলিত হয়েছে। দেন যে নদী আছে তার নাম হচ্ছে দামোদর, যা উলবেড়িয়ার কাছে গঙ্গা নদীতে পতিত হয়েছে। দামোদর নদী দেখো উৎপন্ন হয়েছে ছোটনাগপুর মালভূমি, ঝাড়খণ্ডের খামারপুর থেকে। দামোদর নদীর যেসব বাঁধ আছে প্রাথমিকভাবে দামোদর নদীতেই,
একটা হচ্ছে তেনুঘাট ড্যাম, আর একটা হচ্ছে আইয়ার ড্যাম। দামোদর নদীর বড় উপনদীর নাম হচ্ছে বরাকর। বরাকরে যেসব ড্যাম আছে তার মধ্যে একটা হচ্ছে তিলাইয়া ড্যাম, নামি ড্যাম। দামোদর ভ্যালি কর্পোরেশনের যে ড্যাম গুলো আছে তার মধ্যে তিলাইয়া ড্যাম অন্যতম। তিলপাড়া ড্যাম কোন নদীতে আছে? এই যে ময়ূরাক্ষী নদীতে। কোথায় আছে? বোলপুরে। তিলাইয়া ড্যাম ও ওই ঝাড়খণ্ডের দিকে। Okay. তো এটা আছে তিলাইয়া ড্যাম মানে বরাকার নদীতে। বরাকার নদীতে আর কোন ড্যাম আছে? পালপাহাড় ড্যাম আছে, মাইথন ড্যাম আছে। মাইথন ঝাড়খণ্ডে অবস্থিত। তো এই ড্যাম গুলো সব মোটামুটি বরাকার নদীতে আছে। আর কি উপনদী আছে আমাদের দামোদরের? একটা আছে বোকারো, একটা আছে কোনার। কোনারের ওপরে কোনার ড্যাম আছে, পরীক্ষায় আসবে না, কোনার ড্যাম দেয় না। এবার এই দামোদর নদী যখন মেন প্রবাহ এগোচ্ছে তখন তার উপরে বারমো ড্যাম আছে, তার উপরে পাঞ্চেত ড্যাম আছে। এবং এই বরাকর এবং দামোদর মিলিত হচ্ছে। তারপরে যে শহরটি আছে তার নাম আসানসোল, অর্থাৎ দামোদরের তীরে আসানসোল শহর আছে, রানীগঞ্জ শহর আছে, এবং এখানে আছে দুর্গাপুর ব্যারেজ। তারপরে যে নদী গঙ্গায় মিলিত হচ্ছে তার নাম হচ্ছে রূপনারায়ণ। দ্বারকেশ্বর আর শিলাবতী নদী, এই দুটোর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। এছাড়া এই নদীতে এসে মুন্ডেশ্বরী নদী পতিত হচ্ছে। পরের নদী কি? রূপনারায়ণ আমাদের কোলাঘাটের কাছে পতিত হয়েছে। আচ্ছা, এরপরে যে নদী সেটা হচ্ছে হলদি নদী। হ্যাঁ, কুমারী নদী এবং কাঁসাই নদী মিলিত হচ্ছে তার নাম কংসাবতী। এটা ওই পুরুলিয়া আর বাঁকুড়ার একদম মিডিলে। এটা ওই এখানে আছে মুকুটমণি। এই কংসাবতী আর কাঁসা, এই কুমারী আর কাঁসাইয়ের মিলন স্থলে আছে মুকুটমণিপুর ড্যাম। এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির ড্যাম। হ্যাঁ, কংসাবতীর তীরে যে বড় শহর, তো খাতড়া টাতরা দিলে সব কিন্তু এরই তীরে অবস্থিত। হ্যাঁ? বড় যে শহর আছে তা হচ্ছে মেদিনীপুর টাউন। এখানে এই কংসাবতীতে এসে মিলিত হচ্ছে কেলেঘাই। কংসাবতী কেলেঘাইয়ের মিলিত নদী প্রবাহ হচ্ছে হলদি নদী। হলদি নদীতে ছোট ছোট উপনদী, শাখা নদী বিভিন্ন পাওয়া যায়। যেমন একটা নদীর নাম আছে রসুলপুর নদী। ঠিক আছে, যে নন্দীগ্রাম যে গন্ডগোল যেটা জানো সেটা ওই রসুলপুর নদী হয়েছিল। তো এইভাবে এসে পতিত হবে এবং শেষমেশ এই নদী এখানে পতিত হবে। এগুলো সব মোটামুটি ভাগীরথী হুগলির উপনদী। আজকে এখানেই শেষ করব।